হ্যালো বন্ধুরা, আজ আমি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের অধ্যায় শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার ধারণা, উপাদানসমূহ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন উত্তর সাজেশন এবং সংক্ষিপ্ত বিষয়বস্তুর মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টি তোমাদেরকে আলোচনার মাধ্যমে খুব সহজে বুঝিয়ে দেব। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। টেকনোলজি শব্দটির মূল অর্থ হলো কোনো বিশেষ দক্ষতা বা শিল্পের বিজ্ঞানসম্মত চর্চা। যখন আমরা বিজ্ঞানের এই নিয়মগুলোকে আমাদের পড়াশোনার কাজে লাগাই, তখন তাকেই বলা হয় শিক্ষা প্রযুক্তি। এটি পুরোপুরি একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি, কারণ এখানে পাঠ্যক্রম তৈরি থেকে শুরু করে পরীক্ষা নেওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই বৈজ্ঞানিক যুক্তি মেনে চলা হয়। এই প্রযুক্তির মূলত দুটি রূপ আমরা দেখি। একটি হলো হার্ডওয়্যার, যেমন কম্পিউটার বা প্রজেক্টর, আর অন্যটি হলো সফটওয়্যার বা বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম। এই দুটি সমন্বয়েই তৈরি হয় আধুনিক সিস্টেম পদ্ধতি বা ET3। বর্তমানে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের শেখার পদ্ধতিতে এক অভাবনীয় ডিজিটাল বিপ্লব নিয়ে এসেছে। এর ফলেই এখন লার্নিং বা ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে তোমরা ঘরে বসেই বিশ্বের যে কোনো প্রান্তের জ্ঞান আহরণ করতে পারছো। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মাধ্যমে এখন কম্পিউটার মানুষের মতো কথা বুঝতে পারে, যা তোমাদের ভাষা শিক্ষাতেও দারুণ সাহায্য করে। আবার ভাষা পরীক্ষাগারের মাধ্যমে তোমরা এখন নিখুঁত উচ্চারণ শিখতে পারছো। তবে মনে রাখবে, এই প্রযুক্তির যেমন অনেক সুবিধা আছে, তেমনি কিছু সমস্যাও রয়েছে। যেমন অনেক স্কুলে আজও ভালো কম্পিউটারের অভাব আছে, বা ইন্টারনেট সব জায়গায় সমানভাবে পৌঁছয়নি। তবুও NCERT বা CIETর মতো সংস্থাগুলো নির্লস কাজ করে যাচ্ছে, যাতে আধুনিক এই প্রযুক্তি তোমাদের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়। পরিশেষে এটাই বলবো, তোমরা যদি প্রযুক্তির সঠিক ব্যবহার করো, তবে পড়াশোনা আর তোমাদের কাছে কঠিন কোনো বোঝা মনে হবে না, বরং তা হয়ে উঠবে অনেক বেশি আনন্দদায়ক। তো চলো এবার এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো বাছাই করেছি তা তোমাদের দেখিয়ে দিই। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে নিতে পারো। প্রশ্ন: শিক্ষা প্রযুক্তির পরিধি ও শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন: শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের অবদান বা গুরুত্ব বা তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। অথবা আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার ভূমিকা বিশ্লেষণ করো। বাকি অথবা প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে, কারণ অথবা প্রশ্ন দিয়েও তোমাদের প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। অথবা বর্তমান সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব ও প্রয়োগ আলোচনা করো। অথবা প্রশ্নগুলো পড়ে তারপরে উত্তরগুলো করবে। প্রশ্ন: শিক্ষায় হার্ডওয়্যার ও সফটওয়্যার অ্যাপ্রোচের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। অথবা এদের বৈশিষ্ট্য দিলে যেটা সম্বন্ধে বৈশিষ্ট্য দিবে সেই দিকটা লিখে দেবে, অপর দিকটি বাদ দিয়ে। চলো পরের প্রশ্ন: জে ব্লুমার এর মতে শিক্ষা প্রযুক্তি কি? শিক্ষা প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা জে ব্লুমারের দেওয়া শিক্ষা প্রযুক্তির সংজ্ঞাটি লেখো এবং এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন: আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পুরো নাম কি? শিক্ষাক্ষেত্রে এর একটি সুবিধা ও একটি অসুবিধা আলোচনা করো। অথবা শিক্ষা বিস্তারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সংক্ষেপে বর্ণনা করো। চলো পরের প্রশ্ন: শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লব বলতে কি বোঝো? এর সুফলগুলি লেখো। ডিজিটাল বিপ্লব কিভাবে শিক্ষার্থীদের শেখার পদ্ধতিতে পরিবর্তন এনেছে? অথবা ডিজিটাল বিপ্লব কিভাবে শিক্ষার্থীদের শেখার পদ্ধতিতে পরিবর্তন এনেছে, এর ইতিবাচক প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বরের জন্য প্রশ্ন: একটি গুরুত্বপূর্ণ কথা, এই সব ভিডিও পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রশ্ন: লার্নিং বলতে কি বোঝো? প্রশ্ন: বিদ্যালয়ে আইসিটি অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে দুটি প্রধান সমস্যা আলোচনা করো। আবারও বলছি, অথবা প্রশ্নগুলো দেখে রাখবে। প্রশ্ন: টেলিকনফারেন্সিংয়ের গুরুত্ব কি? প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI কি? প্রশ্ন: মাল্টিমিডিয়া কি? উদাহরণ দাও। প্রশ্ন: কম্পিউটার কিভাবে শিক্ষার্থীর ভাষা শিক্ষায় সহায়তা করে? প্রশ্ন: শিক্ষায় প্রজেক্টরের দুটি ব্যবহার লেখো। প্রশ্ন: শিক্ষায় মাল্টিমিডিয়া কিভাবে ব্যবহৃত হয়? প্রশ্ন: মিডিয়ান বা মধ্যমার সুবিধাগুলি লেখো। প্রশ্ন: NCERTর পূর্ণ রূপ লেখো। প্রশ্ন: ভার্চুয়াল ক্লাসরুম বলতে কি বোঝো? প্রশ্ন: ভাষা পরীক্ষাগার কি? এর উদ্দেশ্যগুলি লেখো। প্রশ্ন: বিদ্যুতের প্রয়োজন হয় না এমন দুটি শিক্ষা প্রযুক্তির উদাহরণ দাও। প্রশ্ন: শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম লেখো।
প্রশ্ন শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো। প্রশ্ন শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার দুটি উদাহরণ দাও। প্রশ্ন রম এবং র্যামের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। প্রশ্ন কম্পিউটারের স্মৃতি কত প্রকার ও কী কী? প্রশ্ন বিদ্যালয়ে কম্পিউটারের দুটি ব্যবহার লেখো। প্রশ্ন শিক্ষা প্রযুক্তিতে ম্যাক্রো ও মাইক্রো স্তরের দুটি উদ্দেশ্য লেখো। প্রশ্ন বর্তমান ভারতবর্ষে শিক্ষা প্রযুক্তির অবস্থা কী? প্রশ্ন কম্পিউটারের স্থায়ী ও অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্রের নাম লেখো। প্রশ্ন সিএএল এবং সিএমআই এর পুরো নাম লেখো। প্রশ্ন এলইডি ও সিএআই এর পুরো নাম কী? প্রশ্ন কম্পিউটারের একটি আউটপুট ও একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। প্রশ্ন ব্যুৎপত্তিগতভাবে টেকনোলজি শব্দের অর্থ কী? প্রশ্ন কেন্দ্রীয় সরকারের অধীনে শিক্ষা প্রযুক্তির প্রতিষ্ঠানটির নাম ও কাজ কী? প্রশ্ন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে অন্তর্ভুক্ত কয়েকটি মুদ্রিত দর্শন মাধ্যমের নাম লেখো। প্রশ্ন ET3 বলতে কি বোঝো? শেষ প্রশ্ন প্রশ্ন ইটির ধারণা কিভাবে শিক্ষার মান বাড়াতে সাহায্য করে? ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এমন আরও দারুণ ভিডিওর জন্য। দেখা হবে পরের ভিডিওতে।